যুক্তরাজ্যে বিমান যাত্রীরা সাধারণত 100 ml এর বেশি তরল জাতীয় পদার্থ হ্যান্ডব্যাগে নিতে পারেন না। তবে এই নিয়মটি বাতিল করা হয়েছিল অতি সম্প্রতি, কিন্তু যান্ত্রিক জটিলতার কারণে সেটি আবারও চালু করা হয়েছে যুক্তরাজ্যের 6টি এয়ারপোর্টে। এই 6টি এয়ারপোর্টে যেগুলোতে বলা হয়েছে রবিবার থেকে অর্থাৎ 9 জুন থেকে পুনরায় এই 100 ml এর যে নিয়ম সেটি চালু শুরু হবে, অর্থাৎ সেটি আবার রিইন্ট্রোডিউস করা হয়েছে। এই এয়ারপোর্টগুলো হচ্ছে নিউক্যাসল, লিডস, ব্রাডফোর্ড, লন্ডন সিটি, অ্যাবারডিন, সাউথএন্ড এবং টিসাইড এয়ারপোর্ট। আপনারা জানেন 2006 সালে ট্রান্স আটলান্টিক ফ্লাইটে একটি প্লাস্টিক ব্যাগে করে বোমা হামলার ঘটানোর চেষ্টা করা হয়েছিল এবং তারপর থেকেই মূলত বিমানবন্দরগুলোতে যাত্রীরা হ্যান্ডব্যাগে 100 ml এর বেশি তরল জাতীয় পদার্থ বহন করতে পারতেন না এবং সেই তরল জাতীয় পদার্থগুলো বহন করার সময় তাদেরকে হ্যান্ডব্যাগ থেকে নিয়ে একটি পরিষ্কার প্লাস্টিক ব্যাগে নিতে হতো এবং তারপর স্ক্যানার দিয়ে পার হয়ে ইমিগ্রেশন পার করতে হতো। তবে অতি সাম্প্রতিক সময়ে স্ক্যানারগুলো উন্নত করার কারণে এই নিয়মটি বাতিল করা হয়েছিল, অর্থাৎ 100 ml এর যে নিয়ম সেটি বাতিল করা হয়েছিল। কিন্তু যেহেতু সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী সবগুলো এয়ারপোর্টে এই নতুন স্ক্যানার মেশিন বসানো সম্ভব হয়নি, সে কারণে আবার নতুন করে এই আইন বলবৎ করা হয়েছে, অর্থাৎ এটি আবার ফিরিয়ে আনা হয়েছে এবং সরকার আশা করছে অতি শীঘ্রই এই নতুন আইনটি আবার চালু করা হবে, অর্থাৎ 100 ml এর উপরেও তরল পদার্থ নিয়ে লোকজন ভ্রমণ করতে পারবে, হ্যান্ডব্যাগে নিয়ে যেতে পারবে। কারণ এক্ষেত্রে সরকার বলেছিল যুক্তরাজ্যের এয়ারপোর্টগুলোতে 2022 সালের মধ্যে নতুন স্ক্যানার বসিয়ে দেওয়া হবে এবং পরবর্তী সেই ডেডলাইনটি করা হয়েছিল 2024 সালের 1 জুন, কিন্তু এর মধ্যেও সবগুলো এয়ারপোর্টে এটি সম্ভব হয়নি। এই কারণে আসলে সরকারকে এই নতুন এই আইনটি, পুরাতন আইনটি আবার নতুন করে চালু করতে হয়েছে। 6টি ছোট এয়ারপোর্টে তারা ডেডলাইন সেটি তার মধ্যেই এই নতুন স্ক্যানার মেশিন বসাতে সক্ষম হয়েছে এবং এই কারণেই তারা আসলে 100 ml এর যে নিয়ম সেটি বাতিল করেছিল, কিন্তু যেহেতু অন্যান্য এয়ারপোর্টে এটি সম্ভব হয়নি সে কারণে ওই 6টি এয়ারপোর্টেও আবার নতুন করে এই আইনটি চালু করা হয়েছে। ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট জানিয়েছে তারা এই নিষেধাজ্ঞাটি, অর্থাৎ 100 ml এর বেশি লিকুইড নেওয়া যাবে না, সেই নিষেধাজ্ঞাটি পুনরায় বলবৎ করেছে এবং তারা বলেছে এর মাধ্যমে আসলে নতুন যে চেক আউট সিস্টেম সেটিকে স্টাবলিশ করা হচ্ছে, সেটি আরও উন্নত করা হচ্ছে এবং তারা মনে করছে না যে আসলে কোনো ধরনের হুমকির কারণে তারা এটি করছে। তারা করেছে শুধুমাত্র সিস্টেমটি যাতে ভালোভাবে কাজ করে সেটির জন্য আরও যে উন্নত করা দরকার, সেজন্য সময়ের কারণেই তারা এই পদ্ধতিটি আবার পুনরায় চালু করেছে। এছাড়া ট্রান্সপোর্ট সেক্রেটারি মার্ক হার্পার বলেছেন যাত্রীদের উচিত হবে আসলে প্রত্যেকটি এয়ারপোর্টের ওয়েবসাইট চেক করা নিরাপদ যাত্রার জন্য, যাতে করে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় এবং 100 ml এর যে নিয়ম সেটি এখন যেহেতু আবার চালু করা হয়েছে সেজন্য সে ব্যাপারে যাত্রীদের সতর্ক থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। সরকার যেটি চিন্তা করেছিল সেটি হচ্ছে নতুন স্ক্যানার মেশিন, যেটি সিটি এক্স-রে টেকনোলজি ব্যবহার করে, এর মাধ্যমে আসলে যাত্রীর ব্যাগের মধ্যে কি রয়েছে সেটি পরিষ্কারভাবে দেখা যায় এবং এক্ষেত্রে 2 লিটার পর্যন্ত যাত্রী হ্যান্ডব্যাগে বহন করার জন্য তারা অনুমতি দিয়েছিল, কিন্তু যেহেতু সবগুলো এয়ারপোর্টে এটি সম্ভব হয়নি এবং এটি একটি সাপ্লাই চেইন ইস্যু রয়েছে, সে কারণে আবার এই 6টি এয়ারপোর্টে পুনরায় এই নিয়মটি আবার চালু করা হয়েছে বলে ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারা আশা করছে এক্স-রে মেশিন এবং একই ধরনের সিটি স্ক্যানার যখন সবগুলো জায়গায় ব্যবহার করা শুরু হবে তখন আবার পুনরায় এই 100 ml এর যে নিয়ম সেটি বাতিল করা হবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।